কক্সবাজারের অন্যতম সুন্দর একটি জায়গা ইনানি বিচ। শহরের ভেতর থেকে একটু দূরে গেলেই মিনি বান্দরবান, যেটা কিনা সরু রাস্তা। এই মিনি বান্দরবানের সরু রাস্তাটা পার হতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগে। এর দুই পাশে পাহাড়, গাছপালা, খুবই সুন্দর লাগে। আসলে সমুদ্র সাথে পাহাড়, যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য এই জায়গাগুলো কিন্তু ঘুরতে আসার জন্য পারফেক্ট। তার একটু সামনে গেলেই পড়বে ব্রিজ, আর ব্রিজের দুই পাশে এমন সুন্দর দৃশ্য। আমি যখন যাচ্ছি তখন এই সময়টা হচ্ছে বিকেল বেলা, তবে একেবারে বিকেল না, দুপুরের ঠিক পর পর। ব্রিজটা পার হয়ে একটু সামনের দিকে গেলেই দুই ধারে ঝাউবন, আর গাছের ফাঁকে বিকেলের মিষ্টি রোদটা উকি দিবে আমার মুখে। এটা যে আমার কত ভালো লাগে। তারপর সামনে যেতে না যেতেই পড়বে এরকম সাম্পান, বড় বড় ডিঙি সাম্পান, এগুলো কিন্তু সাজিয়ে রাখা আছে। মনে হয় যেন কোনো এক সিনেমার বাস্তব চরিত্রে আমি চলে এসেছি। আমার কাছে তো অসাধারণ লাগে। মনে হয় যেন সিনেমার কোনো এক গান শুরু হয়ে যাবে, আর এখানে নেমেই আমি নাচানাচি শুরু করে দিব। ইনানি বিচে যাওয়ার আগের রাস্তা, মানে এই জায়গাটা আমি দারুণভাবে উপভোগ করি। আমরা সবাই যখন যাচ্ছি তখন প্রখর রোদটা এখনো কমেনি, তাই এখানে ছাতা দিয়ে আমরা এখানে বসেছিলাম। ওখানে পৌঁছানোর পর দেখি যে রোদের কারণে ছাতা দেয়া আছে। তো আমরা সামনে এগোতে একটু ভয়ই পাচ্ছি। ভয় ঠিক না, অনেক রোদ। সামনে কেউ যেতে চাইছে না। সবাই বলছে রোদটা একটু কমলে তারপর সামনের দিকে যাবে। তবে আমার ভয় রোদ কমলেই কিন্তু সূর্যটা টুপ করে ডুবে যায়, যেটা আমি কক্সবাজারের সমুদ্র, মানে সাগর পাড়ে দেখে এসেছি। আর কক্সবাজারের সাগর পাড়ে আসলে ইনানি বিচে আসবো না, এটা কিন্তু বোকামি হবে। কক্সবাজারে আসলে সবাই কিন্তু ইনানি বিচে 1 মিনিটের জন্য হলেও ঘুরে যায়। আর 1 মিনিট কি আর থাকা যায়? এখানে আসলে তো অনেকক্ষণ থাকতে ইচ্ছা করে। আমার তো মনে হয় এখানে এসে দাঁড়িয়ে সারা জীবন কাটিয়ে দিই আর পা ভিজাই। আমার কাছে কেন জানি না পাহাড়ের চাইতে সমুদ্র খুব ভালো লাগে। তবে এখানে এসে শৈবাল, পাথর এগুলো কিন্তু চোখে পড়েনি। অনেক দূরে ডুবে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু শৈবালগুলো থাকলে বা পাথরগুলো থাকলে আমার কাছে ভালো লাগতো। তবে আরো পরে আসলে হয়তো পাওয়া যাবে। এর মধ্যে আমরা বসে ডাব খাচ্ছি। বাচ্চারা সামনের দিকে চলে গেছে, ওরা মাটি নিয়ে খেলা করছে। এখান থেকে সূর্যাস্তটা দেখে আমরা একটা হোটেলে চলে গেলাম। ওখানে যে কি করলাম, তারপর ডিনার কোথায় করলাম সবাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ একটা ব্লগে এত কিছু দেখালে আপনারা সবাই বোর হয়ে যাবেন। আশা করি আপনারা সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।